হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো গৌতম বুদ্ধের জীবনী। হ্যাঁ বন্ধুরা, আমরা তো গৌতম বুদ্ধের বিভিন্ন অনুপ্রেরণামূলক বা নীতিকথামূলক গল্প শুনি, কিন্তু আমরা কেউ কি জানি গৌতম বুদ্ধের জীবনী কি? গৌতম বুদ্ধের জন্ম কোথায়? গৌতম বুদ্ধের পিতামাতার নাম কি? গৌতম বুদ্ধের মৃত্যু কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল? গৌতম বুদ্ধের জীবনের আসল উদ্দেশ্য কি? এই সব কিছুই জানতে আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে। গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম ও সাক্ষ্য সিংহ। বৌদ্ধ ধর্মমতে বোধিসত্ত্বও বলা হয়। আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর তিনি বৌদ্ধ নামটি গ্রহণ করেন। বুদ্ধ শব্দের অর্থ মহাজ্ঞানী। বৌদ্ধ ধর্ম অনুসারে তিনি বৌদ্ধ, যিনি জগতের সার সত্য সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্বাণ লাভের পূর্বে পৃথিবীর সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করে গেছেন। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি 28 জন সম্মুখ বুদ্ধ হয়েছেন। আমরা এখন 28তম বুদ্ধ গৌতম বুদ্ধের ধর্মকালে অবস্থান করছি। গৌতম বুদ্ধের ধর্মের ব্যক্তিকাল মোট 5000 বছরের। পরে ভবিষ্যতে আরও একজন বৌদ্ধ আবির্ভাব হবেন, যার নাম আর্যমিত্র। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে খ্রিস্টপূর্ব 623 অব্দে শুক্রবারের শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ বোধিসত্ত্বরূপে জন্মগ্রহণ করেন। রাজ্যটির নাম ছিল কপিলাবস্তু, যা বর্তমানে নেপালে অবস্থিত। বোধিসত্ত্বর পিতা ছিলেন শাক্য বংশীয় রাজা শুদ্ধোধন। মাতা ছিলেন মহামায়া বা মায়াদেবী। মহামায়া কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাওয়ার পথে লুম্বিনী কাননে বোধিসত্ত্বের জন্ম হয়। এই মহাপুরুষ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই 7 পা হেঁটে সামনে গিয়েছিলেন। 7 পায়ের নিচে 7টি পদ্মফুল প্রস্ফুটিত হয়। শেষ পথে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে বলেছিলেন, জগতে আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, ইহাই আমার অন্তিম জন্ম। জন্মের 5ম দিনে রাজা শুদ্ধোধন নবজাতক পুত্রের নামকরণ এবং ভাগ্য গণনা করার জন্য একজন জ্ঞানী ব্যক্তিকে ডাকলেন। তারা গণনা করে বললেন, এই কুমার 32 প্রকার মহাপুরুষ লক্ষণযুক্ত। এইরূপ লক্ষণযুক্ত মহাপুরুষের মাত্র 2টি গতি, অন্যথায় আর কোনো গতি নেই। যদি তিনি গৃহবাসী হন তাহলে তিনি চক্রবর্তী রাজা হবেন, আর যদি তিনি গৃহত্যাগ করে প্রব্রজ্ঞা গ্রহণ করেন তাহলে তিনি জগৎপূর্ব বুদ্ধ হবেন। তাদের মধ্যে একজন নিশ্চিত করে বললেন, রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বৌদ্ধ হবেন। রাজা জিজ্ঞাসা করলেন, আমার সন্তান কি দেখে সংসার ত্যাগ করবে? তারা উত্তরে বললেন, বৃদ্ধ, রোগা, মৃতদেহ, সন্ন্যাসী, এই 4 নিমিত্ত দেখে রাজকুমার সংসার ত্যাগ করবেন। তা শুনে রাজা তার মন্ত্রী ও কর্মচারীদের আদেশ দিলেন, আজ থেকে এমন কোনো নিমিত্ত যেন আমার পুত্রের সামনে না পড়ে। আমি চাই না আমার পুত্র সংসার ত্যাগ করে প্রব্রজ্ঞা গ্রহণ করুক। আমি চাই সে রাজা হোক, এই রাজ্যের ভার বহন করুক। রাজারানীর পুত্র কামনায় সিদ্ধ হবায় বা যে সিদ্ধি লাভ করেছে অথবা যার উদ্দেশ্যে সফল হয়েছে, এই সবগুলো বিবেচনা করে সবার সম্মতিক্রমে বোধিসত্ত্বের নাম রাখা হয় সিদ্ধার্থ। সিদ্ধার্থের জন্মের 7 দিন পর মাতা মহামায়া মৃত্যুবরণ করেন। তারপর সিদ্ধার্থের লালন পালনের দায়িত্ব নেন বিমাতা মহাপ্রজাপতি গৌতমী। তিনি রানী মহামায়ার বোন ছিলেন। বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত পালিত হয়েছিলেন বলে তার আরেক নাম গৌতম সাক্ষ্য। রাজবংশী জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি সাক্ষ্য সিংহ নামেও পরিচিত। ছোটবেলা থেকে রাজকুমার বিভিন্ন শাখায় শিক্ষা অর্জন করেন। রাজকুমারের বুদ্ধি, মেধা ও স্মৃতিশক্তি দেখে গুরুরা বিস্মিত হতেন। অল্প দিনের মধ্যেই তিনি সকল শাস্ত্র ও শিল্পকলায় পারদর্শিতা লাভ করেন। রাজা রাজকুমারের ভোগবিলাসিতার জন্য গ্রীষ্ম, বর্ষা ও হেমন্ত এই 3 ঋতুর উপযোগী করে 3টি সুরম্য প্রাসাদ নির্মাণ করেন। তার মনোরঞ্জনের জন্য 40,000 নর্তকীও নিযুক্ত করেন। এভাবেই ভোগবিলাসিতার মধ্যে দিয়ে রাজকুমারের জীবন অতিবাহিত হয়। রাজকুমারকে সংসারীমুখী করার জন্য মাত্র 19 বছর বয়সে কুলীয়গণের কন্যা গোপা দেবী যশোদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করান।
বিয়ের পর রাজকুমারের দিন আনন্দে কেটে যাচ্ছিল। রাজকুমার যখন 29 বছরে পদার্পণ করলেন তখন তার নগর ভ্রমণের ইচ্ছা হলো। রাজকুমার সারথী ছন্দকে সঙ্গে নিয়ে পরপর 4 দিন রথে চড়ে নগর ভ্রমণে বের হলেন। প্রথম দিন তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধকে, যথাক্রমে দ্বিতীয় দিন দেখতে পেলেন একজন রোগগ্রস্ত ব্যক্তি, তৃতীয় দিন দেখতে পেলেন একটি মৃত ব্যক্তিকে 4 জনে কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর চতুর্থ দিন দেখতে পেলেন একজন সন্ন্যাসীকে। তারপর তিনি এই সব কিছু সম্পর্কে সারথী ছন্দকে জিজ্ঞাসা করলেন। সারথী ছন্দ তাকে বুঝিয়ে বললেন, প্রভু, একদিন আপনিও বৃদ্ধ হবেন, আপনিও জরাগ্রস্ত হবেন এবং আপনাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি সকল মানুষের নিয়তি। আর এই সব কিছু থেকে মুক্তি পেতে চতুর্থ ব্যক্তিটি ভোগবিলাস বিসর্জন দিয়ে সংসার ত্যাগ করে মুক্ত পুরুষ হতে মুক্তির অন্বেষণে সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন। নগর ভ্রমণের পর রাজকুমার সবসময় চিন্তিত থাকতেন। অবশেষে তিনি বুঝতে পারলেন ভোগবিলাসে আমোদ প্রমোদের জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করলে এই দুঃখময় জীবন থেকে কেউ মুক্ত হতে পারবে না। তাই তিনি এই দুঃখগুলো থেকে নিজে মুক্ত হয়ে এবং অন্যকেও মুক্ত করার মানসে সংসার ত্যাগের সিদ্ধান্ত নিলেন। এরই মধ্যে তার এক পুত্র সন্তানের জন্ম হয়। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমা। রাজকুমার ঘুমন্ত স্ত্রী পুত্র পরিবারকে নিঃশব্দে বিদায় জানিয়ে ঘোড়ার পিঠে চড়ে তিনি প্রাসাদ ত্যাগ করেন। সাথে নিলেন সারথী ছন্দকে। বৌদ্ধ পরিভাষায় বোধিসত্ত্বের গৃহত্যাগকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে অমরা নদী পার হয়ে অর্শ থেকে নেমে তিনি তরোয়াল দ্বারা মাথার চুল কাটলেন। তারপর চুলগুলো হাতে নিয়ে বললেন, যদি সত্যিই আমার বুদ্ধত্ব লাভের নিশ্চয়তা থাকে তবে এই চুলগুলো উপরে আকাশে স্থির হয়ে থাকবে, অন্যথায় মাটিতে পড়ে যাবে। এই বলে চুলগুলো আকাশে উড়িয়ে দেওয়ার সাথে সাথেই শূন্য আকাশে স্থির হয়ে রইল। তারপর দেবরাজ ইন্দ্র সেগুলো নিয়ে তাবতিংশ স্বর্গে চূড়ামণি নামে একটি চত্বর নির্মাণ করেন। বোধিসত্ত্ব নিশ্চিত হলেন তিনি বুদ্ধত্ব লাভ করতে পারবেন। তারপর তিনি নিজের দেহ হতে সমস্ত রাজকীয় পোশাক খুলে ছন্দকে দিলেন এবং বললেন, তুমি এই ঘোড়াকে নিয়ে ফিরে যাও। ছন্দ বোধিসত্ত্বকে খুবই ভালোবাসতেন। তার মন কষ্টে ব্যথিত হলো। এদিকে প্রিয় সেই ঘোড়াটি রাজকুমারের বিদায় শোকে সেখানেই মৃত্যুবরণ করল। তারপর তিনি ঋষি আরাম কারাম এবং পরে রামপুত্র রুদ্রকের আশ্রমের দিকে গমন করেন। উভয় স্থানেই কিছুদিন সাধনা করে তিনি বুঝতে পারলেন তাদের সাধন পথে সাধনার দ্বারা দুঃখ মুক্তি সম্ভব নয়। তাই এইজন ঋষিকে ত্যাগ করে তিনি নিজে সাধনা করবেন বলে গয়ার অদূরে পাহাড়ের গুহায় গভীর ধ্যানে মগ্ন হলেন। অনাহারে কঠোর সাধনার ফলে তার শরীর ক্ষয়ে যায়। এই তপস্যায় তিনি ভয়, লোভ, লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন। কিন্তু সহসা বুঝতে পারলেন সত্যকে লাভ করতে হলে একেবারে অনাহারে না থেকে এবং ভোগবিলাসের পদত্যাগ করে মধ্যম পথ অবলম্বন করতে হবে। গৃহত্যাগের 6 বছর পর বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে সেনানী গ্রামে কুলবধূ সুজাতার দেওয়া পায়েস গ্রহণ করেন এবং তার দেওয়া স্বর্ণ পাত্রটি নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি বললেন, আমি যদি আজ রাতে বুদ্ধ হতে পারি তাহলে এই পাত্রটি স্রোতের বিপরীতে চলুক, আর তা না হলে স্রোতের সঙ্গে ভেসে যাক। এই কথা বলে পাত্রটি নিক্ষেপ করা মাত্রই পাত্রটি স্রোতের বিপরীতে গিয়ে নদীর মাঝখানে ডুবে যায়। তাই তিনি নিশ্চিত হলেন আজ রাতেই তিনি বুদ্ধত্ব লাভ করবেন। তারপর নিরঞ্জনা নদীতে স্নান করে পুরবিল্ল গ্রাম ভ্রমণ করেন। সেখানে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে পূর্বমুখী হয়ে বজ্রাসনে বসে সংকল্প গ্রহণ করেন, এই আসনে আমার রক্ত মাংস শুকিয়ে যাক, শরীর বিনষ্ট হয়ে যাক, তবুও পরম বুদ্ধজ্ঞান লাভ না করে এই আসন ছেড়ে উঠব না। এমন সময় পাপিমার বিভিন্নভাবে কখনো ভীষণ আকৃতি ধারণ করে, কখনো সহস্র অস্ত্র নিয়ে, কখনো উত্তপ্ত শিলাবৃষ্টি বর্ষণ করে বোধিসত্ত্বের ধ্যান ভঙ্গ করার ব্যর্থ চেষ্টা করে। কিন্তু তিনি সাধনায় স্থির রইলেন। তিনি সাধনায় রত থেকে মারকে পরাজিত করে রাতের 3য় জামে সর্বতৃষ্ণা ক্ষয় করে দুঃখ মুক্তির পথ নির্বাণের জ্ঞান উপলব্ধি করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন। দিনটি ছিল বুধবার। বৈশাখী পূর্ণিমা তিথিতে তার বয়স ছিল 35 বছর। এই ঘটনাটি বোধিলাভ নামে পরিচিত। তিনি যেই বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বৃক্ষের নাম বোধিবৃক্ষ এবং সেই স্থানের নাম বুদ্ধগয়া। তিনি বুদ্ধত্ব লাভের মাধ্যমে আবিষ্কার করেছেন চতুরার্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, প্রতীত সম্মুৎপাদ নীতি
তিনি আবিষ্কার করেছেন জগতের সব কিছু দুঃখময়। এই দুঃখের কারণ আছে। মানুষ বারবার জন্মগ্রহণ করে বৃথা এই দুঃখ ভোগ করতে হয়। মানুষের জন্ম হয় তৃষ্ণার কারণে। এই তৃষ্ণাকে ক্ষয় করতে পারলে দুঃখ নিরোধ হবে। এই নির্মাণ লাভ করতে হলে অষ্টাঙ্গিক মার্গ বা 8টি সত্য পথ অবলম্বন করে বিদুর সম্ভাবনার দ্বারা তৃষ্ণাকে ক্ষয় করতে হবে। তবেই দুঃখ থেকে চিরমুক্তি সম্ভব। বুদ্ধ হওয়ার পর তিনি চিন্তা করলেন, আমি যে ধর্ম লাভ করেছি তা অতি সূক্ষ্ম ও সুগভীর। জ্ঞানীগণ ব্যতীত সাধারণ মানুষ এই ধর্ম বুঝবে না। এই চিন্তা করে ভগবান নিরুৎসাহের প্রতি তার চিত্ত নিমিত্ত করলেন। সেই সময় মহাব্রহ্মা বুদ্ধকে প্রার্থনা করলেন, ভগবান, আপনি ধর্ম প্রচার করুন, অনেকে আপনার সাধারণ লব্ধ ধর্মকে বুঝবে। তখন ভগবান বুদ্ধ কার ধর্ম নিকট প্রচার করবেন চিন্তা করলেন। তিনি আরাম কারাম ও রুদ্রক রামপুতের নিকট ধর্ম প্রচার করার কথা চিন্তা করলেন। কিন্তু তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন যে তাদের মৃত্যু হয়েছে। তাই তিনি তার 5 সন্ন্যাসী সহচরকে ধর্ম প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন। বুদ্ধ সকলের মঙ্গলের জন্য সুদীর্ঘ 45 বছর ধরে পায়ে হেঁটে দিকে দিকে ধর্ম প্রচার করেন। তারপর 80 বছর বয়সে মঙ্গলবারে বৈশাখী পূর্ণিমা তিথিতে তার মৃত্যু হয়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন বা জেনেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।